আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমরা প্রতি সপ্তাহের মতন এ সপ্তাহে আপনাদের বলেছিলাম সেক্টর আপডেট এবং কিছু চয়েস লিস্টের আলোচনা করব। কিছু ভালো শেয়ার যেগুলো নেক্সট উইকে ভালো করতে পারে এমন কিছু সম্ভাবনাময় শেয়ার নিয়ে কথা বলতে চেয়েছিলাম। সেই ধারা অনুযায়ী আমরা আবারও ফিরে আসলাম কিছু ভালো শেয়ারের টেকনিক্যাল অ্যানালিসিস দেখার জন্য। আশা করি পুরো ভিডিওটি সাথে থাকবেন। আমরা মার্কেট নিয়ে আপডেট ভিডিও দিয়েছি, সেক্টর আপডেট ভিডিও দিয়েছি, তো মার্কেট সম্পর্কে আর বিস্তারিত কিছু বলবো না। আমি শর্ট খটের মধ্যে একটু আপনাদের বলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আমরা মার্কেট যে জায়গায় দাঁড়িয়ে আছে খুবই একটি সেন্সিটিভ জায়গা। কেন সেন্সিটিভ জায়গা? এই জায়গাটিকে আমাদের মার্কেট ডাবল টপ করেছিল। এখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেল ছিল। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটাকে মার্কেট বেশ দুইবার ডাবল টপ করেছে। আমরা এখানে দেখেছি যে মার্কেট সেপ্টেম্বরের 3 তারিখে ওঠার চেষ্টা করেছিল, উঠতে পারেনি, এটা ভেঙে আবার পুনরায় এসে আমরা দেখতে পাচ্ছি 16ই ফেব্রুয়ারি সে সেখানে বাধা পেয়েছে। 16ই ফেব্রুয়ারি, তারপর 17ই ফেব্রুয়ারি এখানে ওঠার চেষ্টা করে উঠতে পারেনি, আবার সে নিচে এসে শক্তি সঞ্চয় করে আবারও সেই পথে যাত্রা শুরু করেছে। তো আমাদের সামনে সেই রেজিস্ট্যান্সটি দাঁড়িয়ে আছে। আমরা যদি তার গত যেখানে উঠেছিল তার বডিটা ধরি, তাহলে আমাদের সেই বডিটা শো করে আমাদের মার্কেট দাঁড়িয়ে আছে। আমরা যদি বডি থেকে নেই তাহলে কিন্তু আমাদের মার্কেট রেজিস্ট্যান্স জোনের মধ্যে চলে এসেছে। আমরা যদি শ্যাডো নেই তাহলে আমাদের শ্যাডো এখন উপরে জায়গা ফাঁকা আছে। যাই হোক, এই ওভারঅল জায়গাটি আমাদের জন্য এখন সেন্সিটিভ জায়গা, তাই এই জায়গার প্রতি আমাদের শক্ত দৃষ্টি দিতে হবে, আবেগে নয় টেকনিকে ট্রেড করতে হবে। যদি এই জায়গাটি মার্কেট ভেঙে যায় তাহলে মার্কেটে আগুন ঝরবে, মার্কেট আবারও একটি উত্থান আমরা দেখতে পাবো। তাহলে এই জায়গাটি ভেঙে যদি মার্কেট বেরিয়ে যায় তাহলে আমাদের আবার পরবর্তী রেজিস্ট্যান্স জোনটা কোথায় হবে সেই জায়গাটিকে আমি একটু বলেই চলে যাচ্ছি। আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স হবে এই লেভেলটি যদি ভেঙে বেরোতে পারে, অর্থাৎ 5600 লেভেলটা যদি মার্কেট আগামী সপ্তাহে, আমি রবিবারের কথা বলবো না, পুরো সপ্তাহটি জুড়ে যদি রবি সোমবারের ভিতরে যদি এটা বেরিয়ে যেতে পারে তাহলে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স জোন হবে এই এলাকাটি 80 থেকে, অর্থাৎ 5780 প্লাস মাইনাস, এবং ওইখান থেকে আমরা দেখব এই 40 লেভেলের 5840। তাহলে এখন বর্তমানে মার্কেটের অবস্থান 200 পয়েন্ট, 240 পয়েন্টের ব্যবধান আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে যদি মার্কেট এই জায়গাটি ভেঙে মার্কেট বেরোতে পারে তাহলে আমাদের এই লেভেলটি থেকে যদি মার্কেট ভেঙে বেরোয় তাহলে আমরা প্রায় 200-250 পয়েন্টের একটি গ্যাপ আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আমরা এটা আশা করতেছি যদি আমাদের এই রিসেন্টলি যে রেজিস্ট্যান্স জোনটা দাঁড়িয়ে আছে এই জায়গাটি মার্কেট ভেঙে বেরোতে পারে, অর্থাৎ 5600 থেকে, যেটা আমি আমার অ্যানালাইসিস বলেছি 5600 থেকে 5654, এই জোনটি যদি মার্কেট ভেঙে বেরোতে পারে তাহলে আমরা প্রায় 200-250 একটা গ্যাপ আমরা ইনশাআল্লাহ সামনে পাবো। তাই আমরা এখন প্রত্যাশা করব যে এই রেজিস্ট্যান্সটা কখন ভেঙে বেরিয়ে যাচ্ছে। যদি বেরোতে না পারে তাহলে হয়তো বা মার্কেট এখানে আবার সোলো হতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই আবেগে নয় টেকনিকে ট্রেড করবেন, তার ভিতরে ব্যবসা হবে। এখন কোন ধরনের শেয়ারে ব্যবসা হতে পারে সেই শেয়ারগুলো নিয়ে এখন কথা বলবো। সর্বপ্রথম আমরা কথা বলবো বঙ্গজ নিয়ে। বঙ্গজ শেয়ারটি সর্বশেষ তার মার্কেট প্রাইস আমরা দেখতে পাচ্ছি 127 টাকা 10 পয়সা বর্তমানে রেডি সে দাঁড়িয়ে আছে। শেয়ারটি কিন্তু আপ ট্রেন্ড ক্রিয়েট করছে, তার যে ট্রেন্ড ছিল সেই ট্রেন্ড সে বহাল রেখেছে। আমরা বেশ কিছুদিন যাবৎ এর আপ ট্রেন্ড দেখেছিলাম, এখান থেকে একটা উত্থান আমরা দেখেছিলাম, তারপরে সে আবার কারেকশন আসছে, এই জায়গা থেকে কারেকশন সে নিয়ে নিচে আসছে। এসে আমরা সর্বশেষ দেখতে পেলাম তার একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আমরা যদি তার এই জায়গাটিকে একটা প্যাটার্নও করি তাহলে আমরা একটি প্যাটার্নের ভিতরে তাকে দেখতে পাচ্ছি, সুন্দর একটি পিনিয়ন প্যাটার্নের ভিতরে সে দাঁড়িয়ে আছে। এই প্যাটার্নটি যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে তার একটি ভালো মুভ আমরা দেখতে পাবো। আমরা এই জায়গাটিকে একটা প্যাটার্ন করে দেখার চেষ্টা করছি।
ধরে নিলাম এটা একটি পিডিয়ান প্যাটার্ন, তার নিচেই যদি আসে তাহলে নিচে আসবে এবং ওপরে যদি ওঠে তাহলে একটা সুন্দর একটি টান আমরা দেখতে পাবো। আমরা সর্বশেষ তার ভলিউমে বৃদ্ধি পেতে দেখেছি গত দিনের থেকে, এবং সুপার একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, হ্যামার ক্যান্ডেল। এখন এখান থেকে যদি যাত্রা শুরু করে তাহলে আমরা নিকটতম যে রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমরা রেজিস্ট্যান্সটাকে এটা দেখব, এইটাকে আমরা রেজিস্ট্যান্স হিসাবে দেখব। আমরা এটাকে একটু জুম করে দেখার চেষ্টা করব। আমি একটু জুম করে দিই, একটা জোন করে দেখলে সেটার ফিডব্যাকটা ভালো পাওয়া যায়। আমরা যদি এই জোনটা অর্থাৎ 130 টাকা লেভেলের এই জায়গাটি যদি সে ভেঙে বেরোতে পারে তাহলে আমরা পরবর্তীতে তাকে দেখতে পাবো 137 টাকা লেভেলে তার যাওয়ার সম্ভাবনা আছে। 36-37 টাকা লেভেলে তার যাওয়ার পসিবিলিটি আছে। আমরা এই 37 টাকা লেভেলে তার যাওয়ার আশা করতে পারি। এখন দেখার বিষয় আমাদের নেক্সট যে রেজিস্ট্যান্স জোনটা 30 টাকা, এই লেভেলটা সে ভেঙে বেরোতে পারতেছে কিনা। তবে ক্যান্ডেল এবং ভলিউমের সক্ষমতায় আশা করা যাচ্ছে এই লেভেলটি সে যাবে। এখন তার যদি আমরা সাপোর্ট দেখি তাহলে আমরা যে সাপোর্ট লেভেলটাকে আমরা দেখব, এই লেভেলটাকে আমরা স্টপ লস বলেন আর সাপোর্ট বলেন, এই লেভেলটাকে আমরা দেখে রাখবো। 123 টাকা লেভেলের নিচে আসলেই তার আরও নিচে আসার পসিবিলিটি আছে, কারণ সে কয়েকটি প্যাটার্ন সে ব্রেকআউট করবে। তো এখানে আমরা স্টপ লস দেখে আমরা তার টার্গেট নির্ধারণ করতে পারি, চয়েস রাখতে পারি। এবং অন্যান্য টুলস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি তার আরএসআই চমৎকার 58.16, এখানেও সে স্ট্রং একটি আপট্রেন্ডের সিগন্যাল দিচ্ছে এবং তার হিস্টোগ্রামের বার হালকা সবুজ থেকে গাঢ় সবুজ হয়ে গেছে এবং সিগন্যাল একটু উপরের দিকে মুখ ঘুরিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে একটি সুন্দর সিগন্যাল সে প্রদান করছে। তো সেদিক থেকে এটিও আপনাদের চয়েস রাখতে পারেন। আরেকটি কথা বলি, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, এটি আমার একান্ত ব্যক্তিগত প্রেডিকশন টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে, তাই এটিকে কেউ বাই সেল করবেন না। নেক্সট আমরা দেখব সাইহাম টেক্সটাইল, চমৎকার একটি আপ আমরা দেখেছি, এখনও তার আপ ট্রেন বহাল আছে। এই ধারা যদি দেখি তাহলে সে এখনও পর্যন্ত আমাদের ট্রেন আপে আছে এবং সে ছোট ছোট ব্রেকআউট দিয়ে উঠে যাচ্ছে, হাই করতে করতে উঠতেছে। আমরা ভালো একটি মুভ দেখেছিলাম, দেখার পরে এই জায়গাটি সে অ্যাকুমুলেশন করছে, চমৎকার একটি জায়গায় সে সাইডওয়েজ করে সে দাঁড়িয়েছে। এখন এই লেভেলটি যদি সে ভেঙে বেরোতে পারে আবারও একটি মুভ আমরা দেখতে পাবো, হাই করবে। আবার এটা যদি ভেঙে নিচে আসে তাহলে সে আবার নিচে আসবে, তবে নিচে আসার সম্ভাবনা খুবই কম। তার যদি নিচে আসার সম্ভাবনা থাকতো তাহলে সে এই জায়গায় বেশ কয়েকদিন যাবৎ আমরা সাইডওয়াইজ হতে দেখতাম না। তার মানে এখানে কিছু শেয়ার সংগ্রহ করছে। টেকনিক্যালি আমরা এর ভিতরে কোনো রহস্য আছে বলে আমরা অনুভব করছি। এখন দেখার বিষয় এই জোনটি সে ভেঙে বেরোচ্ছে কিনা। যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে সে আবারও একটি উত্থানের দিকে যাবে। তো তার নিকটতম রেজিস্ট্যান্স আমরা এই বক্সটি দেখব এবং তার পরের রেজিস্ট্যান্স যেটা সে হাই উঠেছিল এই লেভেলটি আমরা দেখব 25 টাকা লেভেল। 25 টাকা ভাঙতে পারলে আবারও সে হাই করবে। আমরা তার ভলিউম বৃদ্ধি পেয়েছে, তবে নেগেটিভ একটি দেখতে পাচ্ছি, কতদিন থেকে ভলিউম একটি বৃদ্ধি পেয়েছে। বায়ার আর সেলার যথেষ্ট পরিমাণ এখানে প্রতিযোগিতা করছে। আমরা 22 টাকা 30 পয়সা দেখতে পাচ্ছি এবং একটি স্পিনিং টপ করছে, পরপর 2 দিন বেবি ক্যান্ডেল করেছে। সুতরাং এটিও আপনাদের চয়েসে রাখতে পারেন এবং এই লেভেলটাকে স্টপ লস নির্ধারণ করে আমরা 22 টাকা লেভেলের স্টপ লস নির্ধারণ করে আপনার চয়েস লিস্টে এটি রাখতে পারেন। 22 টাকায় 21 টাকা 80 পয়সা, 22 টাকায় স্টপ লস দেখে চয়েস লিস্টে রাখতে পারেন। আমরা অন্য টুলস যদি দেখি তাহলে তার আরএসআই 57 এবং হিস্টোগ্রামের বারে এইখানে একটু কনফিউশন আছে, বা তার প্রত্যেকটি বার গাঢ় লাল হয়েছে। আমরা প্রায় 6-7 দিন একটানা দেখছি, তবে এইখানে তার যে সেল প্রেশার দুর্বল হওয়ার পথে এসে গেছে। খুব তাড়াতাড়ি হয়তো আগামী সপ্তাহে আমরা একটি হালকা লাল বার দেখতে পারি। সে ধরনের সিমটম আসার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। তাই এটাও আপনাদের চয়েস রাখতে পারেন, কারণ যে কোনো সময় এটি পরিবর্তন আসতে পারে। যদি এটি হালকা লাল এই বারটি করে তাহলে সে সামনের দিকে যাওয়া শুরু করবে, কারণ তার টেকনিক্যাল প্রাইস অ্যাকশনে বলছে খুব তাড়াতাড়ি সে এখান থেকে পরিবর্তন আসবে। নেক্সট আমরা দেখব ইস্টার্ন কেবল শেয়ারটি, যার বাজার মূল্য বর্তমানে 116 টাকা 90 পয়সা। শেয়ারটির একটি বড় বেয়ারিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এর আগের দিন চমৎকার একটি ভলিউম আমরা দেখেছিলাম, একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে থেমে গেছিল। সবচেয়ে মজার ব্যাপার হলো এই শেয়ারটির একটি অ্যাকুমুলেশন জোন আমরা দেখতে পাচ্ছি, সাইডওয়াইজ হয়ে থাকতে দেখেছি চমৎকারভাবে বেশ কিছুদিন যাবৎ এই লেভেলটি সে
ভেঙে উঠতে পারছে না। আমরা যদি একটু পিছিয়ে দিকে দেখি তাহলে তার এখান থেকে একটা ডাউন ট্রেন্ড শেষ করেছিল, শেয়ারটি এখান থেকে একটা ডাউন ট্রেন্ড বলবো, সে ডাউন ট্রেন্ড করে এই লেভেলে এসে সে একটা সাইডওয়েজ মার্কেট করছে। সাইডওয়েজ হয়ে বেশ কিছুদিন থাকার চেষ্টা করে আমরা সর্বশেষ দেখতে পেলাম সেই রেজিস্ট্যান্স এলাকায় যে বাধা পেয়ে ফিরে এসেছে এবং এর আগের দিন ভালো একটি ভলিউম ক্রিয়েট করেছে। যেহেতু শেয়ারটি বেশ কিছুদিন ধরে এখানে ঘোরাঘুরি করছে, এই লেভেলটি ভেঙে বেরোতে পারছে না, নেক্সট উইকে যদি এই জায়গা ভেঙে শেয়ারটি বেরিয়ে যায় তাহলে শেয়ারটির ভালো একটি উত্থান আমরা দেখতে পাবো। যেহেতু তার আগের লাস্ট দিনে আগের দিন ভালো একটি ভলিউম পেয়েছে এবং সর্বশেষে যে ক্যান্ডেলটি করেছে এখানে সেলাররাই বেশি স্ট্রং নয়, ভলিউম বেশি পায় নাই আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ বড় বড় যে বিনিয়োগকারীরা এখানে আছে তারা বেরিয়ে যায়নি, তাদের সে ধরনের একটি সিমটম আমরা দেখতে পাচ্ছি। তাই এটিও আপনাদের চয়েসে রাখতে পারেন। এটি যে কোনো সময় এই জায়গা ভেঙে বেরোলেই বড় একটি মুভ আসার সম্ভাবনা আছে। আমরা তার স্টপ লস যদি দেখি তাহলে আমাদের যে জায়গাটি 115 টাকা লেভেলের, এই লেভেলেই যদি নিচে চলে আসে, আরেকটু যদি বড় করে দেখি আমরা 112 টাকা লেভেলের যদি স্টপ লস নির্ধারণ করে আমরা একটা চয়েস রাখতে পারি। এই লেভেলে আমরা 112 টাকা লেভেলের স্টপ লস নির্ধারণ করে চয়েস রাখতে পারি। এখন তার নিকটতম যদি আরও রেজিস্ট্যান্স দেখার চেষ্টা করি তাহলে তার রেজিস্ট্যান্স এই জায়গাটি ভাঙলে এই এলাকাটি 126 টাকা, তাহলে 116 টাকা থেকে 26-27 টাকা প্রায় এখান থেকে আমরা 10-11 টাকার একটি গ্যাপ দেখতে পাচ্ছি। এটা যদি অতিক্রম করতে পারে তাহলে আমাদের এই রেজিস্ট্যান্স অতিক্রম করবে অনায়াসে। আমরা 147 টাকা থেকে 50 টাকা লেভেলের যাওয়ার তার সক্ষমতা আছে এই সাইডওয়েজটাকে যদি সে ভেঙে বেরোতে পারে। আমরা অন্যান্য টুলস যদি দেখি তার RSI 54.86 এবং MACD হিস্টোগ্রাম সুপার অবস্থান দিয়ে যাচ্ছে। আমরা এই জায়গাটিকে যদি একটু দেখি এখান থেকে সে নিচে আসতেছে না, RSI ভালো অবস্থানে আছে এবং হিস্টোগ্রাম ডাইভার্জেন্ট করে আপ ট্রেন্ডের একটি সিগন্যাল প্রদান করছে, সেখানে এখনও পর্যন্ত আপ ট্রেন্ডে রয়ে গেছে। মার্কেট সাইডওয়েজ আমাদের MACD যে আপ ট্রেন্ডের সিগন্যাল প্রদান করছে, তো সেদিক থেকে এই শেয়ারটিরও মুভমেন্ট ভালো আসার সম্ভাবনা আছে। নেক্সট উইকে আপনাদের চয়েস রাখতে পারেন। নেক্সট আমরা দেখব ISN শেয়ারটি চমৎকার একটি মুভ আমরা সর্বশেষ দেখতে পেলাম। চমৎকার একটি ভলিউম দিয়ে একটি মারগুজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সে সাইডওয়েজ ভেঙে বেরোতে পারে নাই। আমরা এই বক্সের মধ্যে দেখতে পাচ্ছি এখানেও সে একটি ডাউন ট্রেন্ড ছিল, এখান থেকে একটা ডাউন ট্রেন্ড ছিল, সেই ডাউন ট্রেন্ডে অতিক্রম করে সাইডওয়েজ হয়ে গেছে, অর্থাৎ নিচে আসার যে প্রবণতা সেটা থেমে গেছে। তাহলে শেয়ারটির সামনে যাওয়ার প্রবণতা কতটুকু? যেহেতু এখানে ভালো ভলিউম পেয়েছে তাই এই রেজিস্ট্যান্সটাকে যদি যেখানে দাঁড়িয়ে আছে 81 টাকা 20 পয়সা যদি ভেঙে আগামী সপ্তাহে অর্থাৎ আগামী কাল অর্থাৎ রবিবারে যদি সে বেরিয়ে যেতে পারে তাহলে শেয়ারটির ভালো একটি মুভ আমরা দেখতে পাবো। আমরা যদি তার আরও নিকটে যদি রেজিস্ট্যান্স দেখি তাহলে তার রেজিস্ট্যান্স এখানে একটা রেজিস্ট্যান্স আছে 88 টাকা। 88 টাকার পরে আমরা রেজিস্ট্যান্স দেখব 95 টাকা। পর্যায়ক্রমে সে একটা ভালো মুভ দেখিয়েছিল, তো এই জন্য করে আমরা পর্যায়ক্রমে দেখতে পাবো এই রেজিস্ট্যান্সগুলো। আমরা 88, 95, 101 এই লেভেলটি 81 টাকা 20 পয়সা যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে আমাদের 3টি রেজিস্ট্যান্স সামনাসামনি পাবো। এগুলো ভেঙে বেরোতে যেতে পারলে আমরা আবার সেই টার্গেট অর্থাৎ 120 টাকার উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে জায়গা দাঁড়িয়ে আছে এই বক্সটি ভেঙে তাকে বেরোতে হবে, কারণ এই জায়গাটি সে 3বার বাধা পেয়েছে, এর ভিতর থেকে সে বেরোতে পারতেছে না। আমরা অন্যান্য টুলসে দেখি তার MACD চমৎকার সবুজ বার ক্রিয়েট করেছে এবং MACDর যে জায়গাটি আপ ট্রেন্ডের মার্কেট সাইডওয়াইজ, কিন্তু সে আপ ট্রেন্ডের সিগন্যাল দিচ্ছে, ডাইভার্জেন্ট করেছে। RSI 63.84, সুতরাং টেকনিক্যালি অন্যান্য টুলসও তাকে সাপোর্ট করছে। আশা করা যায় নেক্সট উইকে শেয়ারটি ভালো করবে, তাই এটাও আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। এখন স্টপ লসের ব্যাপারটি হলো স্টপ লস এন্ট্রির আগেই নির্ধারণ করতে হবে স্টপ লস। আমি মনে করি যে স্টপ লস ছাড়া কোনো শেয়ারে এন্ট্রির প্ল্যানিং করা ঠিক নাই। তো আমরা এই শেয়ারটির স্টপ লস 73-74 টাকা লেভেলে স্টপ লস নির্ধারণ করে এন্ট্রি প্ল্যান করতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব ন্যাশনাল টিউব শেয়ারটির বর্তমান বাজার মূল্য 63 টাকা 70 পয়সা। একটি ব্যারিশ স্পেনিং টপ ক্রিয়েট করেছে। আমরা বুধবারে দেখেছিলাম চমৎকার একটি ভলিউম দেওয়ার পরে লাস্ট দিনে একটি স্পিনিং টপ করেছে, কিছু প্রফিট টেকিং হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো সে কিন্তু তার বক্স ভেঙে বেরিয়ে চলে গেছে। আমরা এর আগে যে অ্যানালাইসিসগুলো দেখলাম যে বক্স ভেঙে বেরোতে পারছে না, এই শেয়ারটি তার
যে বক্স সাইডওয়েজ সেটি ভেঙে বেরিয়ে গেছে। আমরা যদি দেখি শেয়ারটির কিন্তু এখানেও তার একটি ডাউন ট্রেন্ড ছিল, সে ডাউন ট্রেন্ড অতিক্রম করে সে একটি সাইডওয়েজ হওয়ার চেষ্টা করেছে। আমরা এই লেভেলটিও যদি আর একটু দেখি তাহলে সে হরিজেন্টাল রেজিস্ট্যান্স লেভেলকে ফেস করে সে আবারও দাঁড়িয়ে গেছে। এই লেভেলটি তার চমৎকার একটি বাধার জায়গা আমি দেখতে পাচ্ছি। এখন এই জায়গাটিকে যদি সে ভেঙে বেরিয়ে যায় তাহলে নেক্সট সপ্তাহে সে ভালো একটি মুভমেন্টে যাবে। এখন দেখার বিষয়, যেহেতু সে ভলিউম পেয়ে বক্স ভেঙে বেরিয়ে গেছে, আবারও সে তার হরিজেন্টাল রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনে বাধা পেয়েছে, এখন পর্যবেক্ষণ রাখতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আমি যে শেয়ারগুলো বলছি সে শেয়ারগুলো পর্যবেক্ষণে রাখতে হবে। পর্যবেক্ষণে রাখলে আপনি ভালো একটি সিগন্যাল পেলেই এন্ট্রি নিলে ভালো একটি প্রফিট গেইন করতে পারবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তবে এই রেজিস্ট্যান্সটাকে যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স বড় আকার একটি রেজিস্ট্যান্স গ্যাপ আমরা দেখতে পাবো 79 টাকা 80 টাকা, 60-63 টাকা থেকে 80 টাকা লেভেলের একটা ভালো একটি গ্যাপ আমরা পাবো যদি এই জায়গাটিকে সে ভেঙে বের হতে পারে। এবং যদি আমরা স্টপ লস প্ল্যানিং করি তাহলে আমাদের যে বক্সটি হয়েছে 62 টাকা 63 টাকা লেভেলের এর নিচেই যে ক্যান্ডেলটি করেছিল এই জায়গাটি, আমরা এই ক্যান্ডেলের যে ক্যান্ডেল করেছিল তার লো হয়েছিল 62 টাকা, 62 টাকা লেভেলে আমরা স্টপ লস নির্ধারণ করে ট্রেড প্ল্যান করতে পারি। আমরা যদি অন্য অন্য টুলস দেখি RSI তার 64.41, MACD হিস্টোগ্রামের যে জায়গাটি এখানেও সে সাইডওয়েজ থেকে আপ ট্রেন্ডে সিগন্যাল প্রদান করছে এবং হালকা সবুজ থেকে আরও সবুজ হয়ে গেছে, সুতরাং এটিও একটি আপ ট্রেন্ডে যাওয়ার একটি সিগন্যাল প্রদান করছে। আশা করা যায় নেক্সট উইকেও এই শেয়ারটু ভালো করার পসিবিলিটি আছে। নেক্সট আমরা দেখব ওরিয়ন ইনফিউশন। ওরিয়ন ইনফিউশন শেয়ারটিও চমৎকার একটি সাইডওয়েজ মার্কেট করছে, সাইডওয়েজের মধ্যে আছে একটি ডাউন ট্রেন্ড হয়ে সে জায়গাটিকে বেশ কিছুদিন যাবৎ এইখান থেকে বলবো নভেম্বর মাস থেকে এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত একটি বক্সের ভিতরে অবস্থান করছে, তার মধ্যেও আরেকটি ছোট বক্সের ভিতরে থেকে সে রিসেন্টলি বেরিয়ে গেছে ভালো একটি ভলিউম দিয়ে। এখন তার নেক্সট যে বাধা সামনে আছে এই জায়গাটি 390 টাকা, এই জায়গাটি যদি ভেঙে বেরোতে পারে তাহলে শেয়ারটির চমক আসতে পারে। তাহলে তার এখান থেকে বেরোলে তার সামনে বড় আকার একটি গ্যাপ আমরা পাবো 507 টাকা। তো 382 টাকা থেকে বর্তমান প্রাইস 382 টাকা থেকে যদি সে মুভ করে 500 টাকা, প্রায় 120 টাকার একটি গ্যাপ আমরা এখানে পেতে পারি যদি সে এই জায়গাটিকে ভেঙে বেরোতে পারে। যেহেতু তার ভলিউম পেয়েছে তাই আগামী সপ্তাহে পর্যবেক্ষণ রাখতে হবে। যদি সে এই জায়গাটি ভেঙে বেরোতে না পারে তাহলে আবারও সে এই জায়গায় স্লো থাকতে পারে, তাই নিশ্চিত হতে হবে যে এই বক্সটি ভেঙে বেরোচ্ছে কিনা। যদি বেরোয় তাহলে একটি বড় মুভ আমরা দেখতে পাবো। আমরা যদি অন্য টুলস দেখি তার RSI আছে 59.37, চমৎকার স্ট্রং একটি জায়গা। MACD হিস্টোগ্রাম সেম, প্রত্যেকটি শেয়ারের হিস্টোগ্রাম MACD ক্রসওভার হয়ে এবং আপ ট্রেন্ডে একটি ডাইভারজেন আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটাই সাইডওয়েজ হয়ে থাকার পরে আমরা হিস্টোগ্রাম MACDর লাইনটি ক্রসওভার হয়ে আপ ট্রেন্ড মুখে একটি দেখাচ্ছে, অর্থাৎ ডাইভারজেন করে দেখাচ্ছে। তাই এটু আপনাদের ফলো করতে হবে এবং দেখতে হবে তার পরবর্তী কার্যক্রম কী করছে, এই রেজিস্ট্যান্সগুলো ভেঙে বেরোচ্ছে কিনা। তবে হিস্টোগ্রাম MACD পজিটিভ সুপার একটি অবস্থান করছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, তাই এটু আপনাদের চয়েসে রাখতে পারেন। নেক্সট আমরা দেখব সোনারগাঁও। রিসেন্টলি ভালো একটি মুভ আমরা দেখতে পেয়েছি সোনারগাঁ টেক্সটাইল, বেশ কিছুদিন যাবৎ সে আপ ট্রেন্ড ক্রিয়েট করছে, ডাউন ট্রেন্ডে এসে আমরা এখান থেকে তার দেখতে পাই যে একটা আপ ট্রেন্ড দিয়েছে, সুপার দিয়ে চমৎকার একটি মুভ। এখানেও আমরা একটু যদি খেয়াল করি সেই জায়গাটি কিন্তু সাইডওয়েজ করেছিল, বেশ কিছুদিন যাবৎ এখানেই সে ঘোরাঘুরি করার পরে সে রিসেন্টলি বেরিয়ে গেছে 17 ফেব্রুয়ারি, তারপরেই ভালো একটি মুভ আমরা দেখতে পেলাম। এখন কথা হলো আরও কত দূরে সে যাবে, অনেকেরই প্রশ্ন যে এখান থেকে সে আরও সামনে যাবে কি না। আমরা দেখতে পেয়েছি গতদিন যথেষ্ট একটি ভলিউম পেয়েছে, ভলিউম পাইলেও আমরা যদি একটু দেখি তাহলে আমাদের পিছনের যে রেজিস্ট্যান্স এলাকাটি সেখানে ফেস করে দাঁড়িয়ে আছে, এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স জোন। এখন সিদ্ধান্ত আপনার, এই রেজিস্ট্যান্সটাকে যদি সে ভেঙে বেরোতে না পারে তাহলে সে আবার কারেকশনে আসবে, আর যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে তার যাওয়ার জায়গা আছে 51 টাকা 52 টাকা লেভেলে, অর্থাৎ 6 টাকা গ্যাপ তার সামনে পেতে পারেন। চ্যালেঞ্জের মুখে সে দাঁড়িয়ে আছে
এই যে জায়গাটি বর্তমানে 44 টাকা 50 পয়সা, এই জোনটি তার কাছে এখন চ্যালেঞ্জ। এই ভলিউম দিয়ে যদি সে ভেঙে নেক্সট উইকে বেরোতে পারে তাহলে সে 51-52 টাকা আবারও সে যাবে, আর যদি না পারে তাহলে সে আবার নিচে কারেকশনের জন্য আসবে। তাই এই জায়গাগুলোকে সেন্সিটিভ জায়গা পর্যবেক্ষণ রাখতে হবে। তাড়াহুড়া করে লোভে পড়ে এন্ট্রি নিলেই আপনি হাই রেটে এন্ট্রি নিলেন, দেখবেন যে আপনাকে আবার সেখানে বেশ কিছুদিন যাবত ওয়েট করতে হবে। সে কারেকশন শেষ করে আবার পুনরায় যখন যাত্রা করবে তারপরে আপনি ভালো বেনিফিট আশা করবেন। তাই এই জায়গাগুলোর প্রতি দৃষ্টি রাখবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমরা অন্যান্য টুলসে দেখে তার RSI 84.88 হাই সেন্সিটিভ, হাই রেঞ্জের উপর দিয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গাটি থেকে যে কোনো সময় সে ফল করে নিচে আসতে পারে। এবং MACD হিস্টোগ্রাম সবুজ হয়ে আছে, যে কোনো সময় এখান থেকে হালকা সবুজ হয়ে নিচের দিকে আসার সম্ভাবনা আছে। তাই সেন্সিটিভিটি জায়গা আছে, জেনে বুঝে বিনিয়োগ করবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব টমিস টেক্সটাইল। টমিস টেক্সটাইল এটিও সাইডওয়েজ হয়ে আছে, একটি বক্সের ভিতরে আবদ্ধ হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন যাবত এখান থেকে বেরোতে পারছে না। বর্তমানে বাজার মূল্য তার 124 টাকা 80 পয়সা। একটি স্পেনিং টপ বলবো না, একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, ছোট্ট বডি আমরা দেখতে পাচ্ছি। এটাকে স্পিন টপ বলবো না, ডোজি ক্যান্ডেল বলবো। ডোজি ক্যান্ডেল করে সে দাঁড়িয়ে আছে এবং খুবই নিকটে তার রেজিস্ট্যান্স। এটি যদি সে ভেঙে বেরোতে পারে তাহলে তার একটি মুভ আমরা দেখতে পাবো। তাই এটু পর্যবেক্ষণে রাখতে হবে। আগামী সপ্তাহে যদি যে কোনো টাইমে এই জায়গাটিকে সে ভেঙে বেরিয়ে যায়, অর্থাৎ তার যে জায়গাটি 127 টাকা লেভেল ভেঙে বেরোতে পারলেই একটা বড় মুভ আমরা দেখতে পাবো। তারপরেই আমরা রেজিস্ট্যান্স দেখব, যে জায়গাটি হাই উঠেছিল এটি একটি মাইনর, এটি ভেঙে বেরিয়ে যাবে অনায়াসে। তারপরে রেজিস্ট্যান্স আমরা 142 টাকা, 132 টাকা, 142 টাকা এই জায়গাগুলো ভেঙে বেরোতে পারলেই আমরা তারপরের হাই দেখব 50 টাকা 53 টাকা লেভেলের। সুতরাং আমাদের চ্যালেঞ্জ এই বক্স ভেঙে বেরোতে হবে। ভালো একটা ভলিউম দিয়ে যদি বেরোতে পারে এই শেয়ারটু ভালো করার সম্ভাবনা আছে। আমরা যদি তার RSI দেখি, RSI 59.77, MACD হিস্টোগ্রাম চমৎকার, এটিও ডাইভার্জেন্ট করছে সাইডওয়েজ মার্কেটে। সে হিস্টোগ্রাম সবুজ হয়েছে এবং MACDর যে জায়গাটি সেটি ডাইভার্জেন্ট করে আপ ট্রেন্ডে যাওয়ার সিগন্যাল প্রদান করছে। আমি যে কটা শেয়ার বলছি প্রত্যেকটি শেয়ারে MACD ডাইভার্জেন্ট অর্থাৎ আপ ট্রেন্ডমুখী। মার্কেটে তারা সাইডওয়েজ, কিন্তু তাদের প্রত্যেকটি সিগন্যাল আপ ট্রেন্ডে যাওয়ার। যদি আপনি সময় দিতে পারেন, যদি আপনি পরিকল্পনা করেন, তাড়াহুড়া না করে একটু সময় যদি আপনি দেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় যদি আপনি ওয়েট করতে পারেন, এই প্রত্যেকটি শেয়ার থেকে আপনি টাকা নিয়ে যেতে পারবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব বিকন ফার্মা। বিকন ফার্মাও শেয়ারটি সাইডওয়েজ হয়ে আছে, একটি অ্যাকুমুলেশন জোন করছে, এর বাহিরে সে যেতে পারছে না বেশ কিছুদিন যাবত। আমরা যদি দেখি অক্টোবর মাস থেকে, অক্টোবর মাসের পর থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি অর্থাৎ 4 মাস ধরে সে এই জায়গা দিয়ে ঘোরাঘুরি করছে। আমরা এখানে একটু ওঠার চেষ্টা করেছিল, 17 ফেব্রুয়ারি উঠে সে টিকতে পারেনি, আবার নিচে চলে আসছে। এসে কিন্তু সে নিচে আর আসে নাই, মুভিং অ্যাভারেজ যেটা তার উপরে অবস্থান করছে। ভলিউমে পেয়েছে, আমরা সর্বশেষ তার ভলিউমও ভালো পেতে দেখেছি এবং বর্তমানে দেখতে পাচ্ছি 109 টাকা 70 পয়সা। এখানেও একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তবে তার নিকটতম যে বক্সের যে রেজিস্ট্যান্স, যে জায়গাটি 113 টাকা 14 টাকায়, এই লেভেলটা যদি সে ভেঙে বেরোতে পারে তাহলে বড় একটি মুভ আসার সম্ভাবনা আছে। তাই একটু পর্যবেক্ষণ রাখতে হবে এই জায়গাটি কখন ভেঙে বেরিয়ে যাচ্ছে। এটাকে সময় দিলে এই শেয়ারটাও একটা ভালো প্রফিট দেওয়ার চান্স আছে। আমরা যদি এই লেভেলটি ভেঙে বেরিয়ে যেতে পারে বা যায়, তাহলে তার পরবর্তী টার্গেট আমরা এই লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে। ছোট একটি লেভেল আছে এখানে 133 টাকা, তারপরে যে জায়গাটি এসে উঠেছিল 146 টাকা, এই লেভেলে যাওয়ার সক্ষমতা সে রাখে। এখন অন্য টুলস যদি দেখি তাহলে এখানেও দেখতে পাচ্ছি, আমরা এখানেও MACD আপ ট্রেন্ড ডাইভার্জেন্ট, আপ ট্রেন্ডমুখী সাইডওয়েজ মার্কেটও সে আপ ট্রেন্ডের একটা সিগন্যাল প্রদান করছে এবং হিস্টোগ্রাম সবুজ হয়ে গেছে, RSI 58.02। সুতরাং এই শেয়ারটু নেক্সট উইকে যদি এই জায়গা ভেঙে বেরোতে পারে তাহলে ভালো করার সম্ভাবনা আছে। সময় দিলে এই শেয়ারগুলো বেনিফিট দিয়ে যেতে বাধ্য। সর্বশেষ আমরা যে শেয়ারটি নিয়ে কথা বলব সেটি হলো বিডিকম। আইটি সেক্টরের বিডিকম শেয়ারটু আমরা দেখতে পাচ্ছি বক্সের ভিতর থেকে বেরিয়ে গেছে, সাইডওয়েজ ছিল বেশ কিছুদিন যাবৎ ঘোরাঘুরি করে সে সর্বশেষ ভালো একটি ভলিউম দিয়ে আমরা বেরিয়ে যেতে দেখেছি। এর আগে একবার বেরিয়েছিল, টিকতে পারেনি, আবারও সে বেরিয়ে চলে গেল। সুতরাং
এবার হয়তো বা সে সামনের দিকে যাত্রা করবে। তারপরেও বলবো সে এখনও একটা রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে আছে। 128 টাকা 50 পয়সা তার রেজিস্ট্যান্স, যেহেতু সে এখানে একবার ওঠার চেষ্টা করেছিল, সেই লেভেল থেকে সে আবারও দাঁড়িয়ে গেছে 28 টাকা 50 পয়সা। এই জায়গাটি যদি নেক্সট উইকে রবিবারে আবারও ভেঙে বেরোতে পারে, তাহলে তার যাত্রা টার্গেট রেজিস্ট্যান্স যাই বলেন 29 টাকা 80 পয়সা। 29 টাকা 80 পয়সা যদি সে ওভারকাম করতে পারে, তাহলে সে 34-35 টাকা লেভেলে যেতে পারে। আমরা অন্যান্য টুলসে দেখি তার RSI 67.11 এবং MACD হিস্টোগ্রাম গাঢ় সবুজ হয়েছে। এখানেও সে ডাইভারজেন্ট অর্থাৎ আপ ট্রেন্ডের একটি সিগন্যাল দিচ্ছে। হিস্টোগ্রাম সবুজ হওয়ার পরে MACD যে রেখা দুটি আপ ট্রেন্ডের একটি সিগন্যাল দিচ্ছে। এখন নেক্সট উইকে সে এই ধারা অব্যাহত রাখলে আশা করা যায় সে একটু ভালো করবে। প্রত্যেকটি শেয়ার নিয়ে আমি যে কথা বললাম, প্রত্যেকটি শেয়ার সাইডওয়েজ, আমার দৃষ্টিকোণ থেকে সাইডওয়েজ হয়ে আছে। আপনি যদি একটু সময় দিতে পারেন, এই শেয়ারগুলোকে ইনভেস্ট করে রাখলে আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় দিলেই এর মধ্যে আপনাকে একটা ভালো চমক সে দেখাবে আশা করা যায়। মার্কেট কি হলো না হলো সেদিকে ফ্যাক্ট নয়, এই শেয়ারগুলি চমৎকার একটু অবস্থান আছে। যদি একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারা এখানে অনেক কিছু খুঁজে পাবেন। তাই আপনাদের চয়েস রাখতে পারেন। এটি আমার একান্ত ব্যক্তিগত টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে প্রেডিকশন, এটি কোনো বাই সেলের নির্দেশনা প্রদান করে না। অর্থ আপনার, হেফাজত করার দায়িত্ব আপনার। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।